প্রবাসীদের জন্য একটা বড় সুখবর। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আজকেও বলতেছি। বেতন, বোনাস, ফ্লাইট টিকিট আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। এখন যদি আপনার কপিল বা কোম্পানি আপনার বেতন, বোনাস বা বাৎসরিক হিসাব যদি না দেয়, সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স থেকে নিতে পারবেন। কারা নিতে পারবেন, কারা পারবেন না, আজকের ভিডিওতে এই আলোচনাটা করব, এবং সর্বোচ্চ কত নিতে পারবেন বা সর্বনিম্ন কত নিতে পারবেন। আসুন শুরু করা যাক। আমার চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন, ইতিমধ্যে সৌদি আরবের একটা আইনে উল্লেখ করেছে যে কোনো কোম্পানি বা কপিল যদি কর্মীর বেতন, বোনাস এবং ফ্লাইট টিকিট যদি নির্দিষ্ট সময়ে না দেয় বা তারা না পায়, সেক্ষেত্রে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে এটা দিয়ে দেবে। এটা নিয়ে সৌদি আরবের 8টা পৃষ্ঠার এক ধরনের বিবৃতি এসেছে, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এখন কোনো প্রবাসী ভাইকে আর মক্তবে আমলে ক্লেম করতে হবে না, বা কপিল বা মালিকের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। এক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে সর্বোচ্চ 10 দিনের ভিতরে আপনাদের হিসাব নিকাশ বুঝিয়ে দেবে এবং আপনাকে টিকিট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সুতরাং অনেকটাই চিন্তা কমলো প্রবাসী ভাইদের। কিন্তু এখানে বলে রাখি, আপনার টিকিটের দাম সর্বোচ্চ তারা দিবে 1000 রিয়াল। যদি 1000 রিয়ালের বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে তারা বেশিটা দিতে বলবে। এবং আপনার যে কোম্পানি বা কপিলের কাছে আপনি যতদিন কাজ করেছেন, এই কাজের কত টাকা বেতন ভাতা পাবেন বা বোনাস পাবেন কাজের পরিশেষে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে দিয়ে দিবে। সর্বোচ্চ তারা 17,500 রিয়াল পর্যন্ত দিবে, এর বেশি তারা হিসাব আপনাদেরকে দিবে না। তো সুতরাং এটা মূলত প্রবাসী ভাইদের একটা সুখবর বললেই চলে। কারণ দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই আগে কোম্পানি বা কপিলের কাছ থেকে বোনাস পায়নি বা বেতন পায়নি ঠিক মতো, বা অনেক সময় ফ্লাইটের টাকা নিজেদেরকে দেয়া লেগেছে। কিন্তু এখন আর এগুলো প্রবাসী ভাইদেরকে দেয়া লাগবে না। কিন্তু এগুলো কারা পাবে? দেখুন, অবশ্যই আপনার ইকামা থাকতে হবে বৈধ, এবং কোনো রকম কোনো হরুপ বা মামলা বা কোনো রকম কোনো ঝামেলা সৌদি আরবে আপনাকে আপনার যদি থাকে, তাহলে এটা আওতা আপনি আসতে পারবেন। সুতরাং আপনাকে অবশ্যই ফ্রেশ থাকতে হবে সৌদি আরবে। এবং কোন ভাইরা পাবে না, দেখুন, এটা মাত্র শুধু কোম্পানি ও মুআসসাসার ক্ষেত্রে বা কপিলের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি আমিল মঞ্জিল হন বা আমিল আদি হন, বা আপনি হাউস ড্রাইভার হন, বা বাসা বাড়িতে কাজ করেন, বা ডোমেস্টিক প্রবাসী, যে সকল কাজ, সেই সকল কাজ কর্ম আপনি করে থাকেন, এক্ষেত্রে আপনি এই ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারবেন না। কারণ এটা শুধুমাত্র কোম্পানি বা মুআসসাসার জন্য। কোম্পানি বা মুআসসাসাতে যারা বা যে সকল প্রবাসী ভাই কাজ করবে, তারা এই ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। তো অবশ্যই প্রবাসী ভাইদের জন্য এটি বড় সুখবর আমি মনে করি। সুতরাং আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন, আর নতুন নতুন তথ্য পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাই, ভালো